গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অন্যরকম। আজকে আমাদের হচ্ছে একটা বাচ্চার রাইস সেরেমনি আছে, সেইখানে আমরা যাচ্ছি। দেখো, এখন তো আমাকে দেখলে ড্রেসটা এরকমই, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমার ড্রেস পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি এখান থেকে বেরোচ্ছি একরকম ড্রেস পরে, আর ওখানে যাব অন্যরকম ড্রেসে। এইটা দেখাচ্ছে যে ছেলে তো রয়েছে মা বাড়িতে, তো ওর জন্য একটুখানি ফলের রসটা করে নিয়ে যাচ্ছি। বহুদিন পর আমাদের লিফট আজকে চালু হয়েছে। এতদিন ধরে এক সপ্তাহের উপর আমরা এই হেঁটে হেঁটেই মোটামুটি মানে আপ ডাউন করেছি, 7 তলা টু গ্রাউন্ড ফ্লোর। যাই হোক, এখন লিফটটা দেখে খুব আনন্দিত হচ্ছি। এই দেখো মেনু কার্ডটা আগে দেখালাম এই জন্য, কারণ হচ্ছে এটাতে খুব সুন্দর সুন্দর ওদের রয়েছে। এই দেখো, তোপসে ভাজা, শাক, ভাত, সাদা ভাতই ছিল, মুগের ডাল, তারপরে ঝুরি আলু ভাজা, পোস্তর বড়া, তার সাথে ছিল এটা পটল চিংড়ি, ইলিশ মাছ, কাতলা মাছ, চাটনি, পায়েস, আর ছিল এরকম পাঁপড়, 2 রকমের মিষ্টি, আর বাইরে ছিল আরও কিছু। তো ঠিক আছে, তোমাদের খাওয়াগুলো আগেই দেখিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ির দিকে, কারণ মায়ের ফ্ল্যাটে হচ্ছে। আর এই দেখো আমার মায়ের লুকটা কি কেমন লাগছে বলবে তো? আমার মাকে এই শাড়িটা পরে আমার তো ভীষণ দুর্দান্ত লাগছে। এই যে আমার ছেলে বসে বসে ওর ফোনে কিছু একটা কারুকার্য করছে, আর এই দেখো আমার নতুন লুক। এটা হচ্ছে আমি ওখানে যাব বলে এই শাড়িটা পরেছি। শাড়িটা কিন্তু আমার নয়, শাড়িটা আমার মায়ের। খুব স্টাইলিশ শাড়িটা, আমার দেখতে এত ভালো লাগে, ওই জন্য ওখানে গিয়ে শাড়িটা চেঞ্জ করলাম। আর দেখতে দেখতে প্রায় তোমার 2টোর কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে পড়ছি। ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে গেটটা খোলার, কারণ অলরেডি আমাদের সিকিউরিটি গার্ড নেই, সে বেরিয়ে পড়েছে। আর এত গরম লাগছে না এখানে যে কিছু বলার নেই। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তার মধ্যে। আর আমার সাথে সাথে আমার কাকিমা, কাকা, এরা সবাই যাবে, কিন্তু ওরা যাবে ওদের আলাদা গাড়িতে, আমরা যাচ্ছি আলাদা গাড়িতে। যাই হোক, আমার ভাই যায়নি, কারণ ভাইয়ের ডিউটি আছে, ও ডিউটি করতে চলে গেল। এ দেখো, রাস্তাটায় এখন শুধু স্কুল বাস আর স্কুল কার দেখতে হয়। এই সময়টা সমস্ত স্কুল ছুটির সময়, আর এই দিনটা পড়েছিল তোমার শুক্রবার, তাই জন্য পুরো রাস্তাতে স্কুল বাসের একটা নয়। দেখো, এই যে ডিএভি মডেল স্কুলের যে বাসটা আছে, এটা মোটামুটি গোটা মানে 3-4টে একই রুটে গেল, মনে হয় এক একটা জায়গা দিয়ে এক একটা পেরিয়ে যাবে। আর এই লোকটা জানো তো অন্যদিকে তাকিয়ে চলছে। এই দেখো, দুর্গাপুর কি সংঘ লেখা ছিল। এইখানে গাড়িটা পার্ক করা হয়েছে, কারণ রোডের উপরে পার্ক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে হবে, কারণ হচ্ছে রাস্তাটা খুব চওড়া তো নয়, খুব ছোটোর মধ্যে। ও সংহতি সংঘ, যাই হোক, সরি। আর এইটা হচ্ছে এই দিক দিয়ে আমার এক বান্ধবীর বাড়ি যাওয়ার রাস্তা, তাই জন্য এইখানটাতে আমি তুলে রাখলাম। ও যদি দেখে তাহলে ভাববে ওর কাছাকাছি মোটামুটি এসেছিলাম, কিন্তু ওর সাথে দেখা করতে যাইনি, সরি। আর এই দেখো, এইখানে উনি তো যার অন্নপ্রাশন, তার মা তো সেন্ট জেভিয়ার স্কুলের টিচার। যাই হোক, প্রচুর স্কুল টিচার, তার মানে ফাদার, সবাই এসেছিল। আর এই দেখো এইখানে সাজানো গোছানো জায়গাটা কেমন লাগছে বলো তো, এই সাজানো গোছানো জায়গাটা। আর এই দেখো, বাচ্চাটা এত গরমে ঘামছিল না, তাই জন্য বাচ্চাটাকে তোমার এইখানে এইভাবে অন্য ড্রেস পরিয়ে নিয়ে এসছে। ও দেখো, এত লোকে ওকে চটকাচ্ছে, এত কিউট, চটকাবে না কেন? একদম দেখতে ডিট্টো ওর মায়ের মতো হয়েছে, কিন্তু খুব ভালো। ও শুধু আমার হাতটা ধরে আছে, ও না কিছু খাবার চিন্তা করছে, যেটা এ দেখো আমার আর একটা ফোন ও টেনে খেতে যাবে। আর আমার এইটা দেখতে এত সুন্দর লেগেছে না, এরকম একটা আমি আমার ঘরের জন্য নিয়ে আসবো বলে চিন্তা করছি। আর এই উপরে তো আমার মায়ের ওঠাটা খুব কষ্টকর, পায়ের কন্ডিশন খুব একটা ভালো নয়। যাই হোক, তাও সিঁড়ি দিয়ে উঠেছে, দিয়ে এবার আস্তে আস্তে নামছে। আর এইখানে এই দেখো, পানের কাউন্টার আছে, মকটেলের কাউন্টার আছে, আর ওই সাইডে আইসক্রিম কাউন্টার। আমার মা গেছে খেতে, মা এগুলো কিন্তু খায় না, তবুও গেছে। যাই হোক, নিয়েছে একটা মজিটো খাওয়ার পর তার মুখটা যা বেজার করেছিল সেটা আর বলার না।
দেখো আমার মা কিন্তু নাতি ছাড়া থাকে না, নাতি যেখানেই যাবে সেইখানে আমার মা বসে থাকে। আর এই যে মা যার সাথে কথা বলছে তারা আমাদের ফ্ল্যাটেই আগে থাকতো, এখন অন্য একটা ফ্ল্যাটে গেছে। এই দেখো এখান থেকে জেঠু জেঠি নন্দিনীদি সবাই বেরিয়ে পড়েছে, ওরা আগে এসেছে, ওরা ওই জন্য আগে ভাগে খাওয়া দাওয়া করে নিয়েছে ঠিক কথা, কিন্তু ওরা কিন্তু বসে ছিল না, কি বলে চলে যায়নি, আমাদের জন্য বসেই ছিল। আমরা প্রচুর আড্ডা মেরেছি। আর এই দেখো বাচ্চাটাও দাদুর কোলে, আর এইখানে দাদু মানে বাচ্চাটাকে সবাই কোলে নিয়ে চটকাতে। এইটা আমার ছোট দিদা, ওইটা আমার ছোট কাকি, আমার কাকিমাও আছে এখানে। আর দেখো কি সুন্দর নয় সবাইকে দেখতে। এই দেখো আমার কাকিমা কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। এই ভিডিওটা কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। টাটা।